কেমনে ধ্বংস হয়েছে শয়তান। দেখবেন দুনিয়ার মধ্যে যে যাকে বড় মনে করব ওর ধ্বংস অনিবার্য। তার ধ্বংস কি শয়তানের মতন, তার ধ্বংস কি অনিবার্য, কোনো সন্দেহ নাই, কোনো কি সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ যারাই অহংকার করেছে তাদের পতন অনিবার্য, ঠিক কিনা ভাইরা আমার? শয়তান যখন এই কথা বলল, আল্লাহ তাআলা শয়তানকে সাথে সাথে বললেন, ওয়ালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত। আল্লাহ তাআলা শয়তানকে অভিশাপ দিলেন। শয়তানকে আল্লাহ কি দিলেন? জোরে কোন কি দিলেন? কি কারণে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ অভিশপ্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ প্রেরণের পাশাপাশি মানুষের শত্রু, মানুষের সবচাইতে ক্ষতিকারক একজন ব্যক্তি, তাকেও পাঠিয়েছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। যেহেতু আমাদের গত জুমাতেও মিস্টার ইবলিস নিয়ে আলোচনা ছিল, তিনি এমন একজন ব্যক্তিবর্গ ছিলেন, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সাজদা দেয় নাই। শুধু দুনিয়া নয়, 7টি আসমানে মধ্যে 1000 বছর করে সে ইবাদত করেছে। সেখান থেকে ইবাদত করতে করতে আরশে মহল্লা পর্যন্ত সে পৌঁছে গিয়েছিল। সহজ কথা? এটা কি সহজ কথা? সেখান থেকে লৌহ মাহফুজে পর্যন্ত শয়তান গিয়েছে। সেখানে গিয়ে 6000 বছর সাজদায় পড়েছিল। কয় হাজার? তারপরে এত এত ইবাদত করার পর তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসলো যে আল্লাহ পদত্যাগ করলে সে আল্লাহর দায়িত্বটা নিবে। তার মনের মধ্যে কি এই চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে যে আমি এত আলা মোকামে চলে গেছি, এখন ফেরেশতা কুলো আমার বশ্যতা, আমি যে একটা বড় কিছু হইয়া গেছি, এটা ফেরেশতারাও বলতে বাধ্য। তো আল্লাহর সাথে যদি আমার দ্বিমত ঘটে তাহলে ফেরেশতাও বেশিরভাগ আমার পক্ষ অবলম্বন করবে। চিন্তা করছে? দেখবেন অনেক মানুষের শয়তানের খাসলত। অনেক মানুষের কি? কেমনে বুঝবেন? যে নিজে নিজেকে অনেক বড় মনে করে। এটা কার খাসলাত? যে নিজে নিজেকে পণ্ডিত মনে করে। আছে না নাই? মনে হয় এর কথা শুনলে মনে হবে সে জানি কি জানি, অথচ সে কিছুই না। অনেক মানুষ আছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তাকে যদি বলা হয় কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার বলেন, এই সূরাটাও ঠিক মতন বলতে পারবে না। অথচ তিনি এমন পণ্ডিতি দেখায় তিনি কি জানি জানে। নিজেকে অনেক বড় মনে করা, এটা হচ্ছে শয়তানের খাসলত। কার খাসলত? শয়তান যখন নিজেকে অনেক বড় মনে করলো, তার মনের মধ্যে এটা যখন চলে আসলো, এখান থেকেই শয়তানের পতন শুরু। এখান থেকেই শয়তানের কি পতন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
এই ঘটনা, শয়তানের পতনের ঘটনা তিনি উল্লেখ করে দিয়েছেন। সূরা সদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ। হে নবী, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দেন সেই ঘটনা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি মাটির তৈরি করা মানুষ সৃষ্টি করব, মাটির তৈরির মানুষ সৃষ্টি করব। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ فَقَعُوا لَهُ سَاجِدِينَ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি তাকে যখন সুষম করব, আমি যখন তাকে সৃষ্টি করব, তারপর তার ভিতরে যখন আমার রূহ আমি দিয়ে দিব, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। আমি যখন তাকে সৃষ্টি করব, অর্থাৎ আদম আলাইহিস সালামকে, তোমরা তাকে সেজদা দিয়ে সম্মান করবা। কি দিয়া? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। সমস্ত ফেরেশতা কুল, আল্লাহর যত গণিত ফেরেশতা আছে সবাই আদম আলাইহিস সালামকে সেজদা দিল। সুবহানাল্লাহ। শয়তানকে কি দিল? আচ্ছা, এই যে ফেরেশতা শয়তানকে সেজদা দিল, এটা কোন সেজদা? আমরাও তো সেজদা দিই। কাকে? চিৎকার দিয়া কোন? কাকে সেজদা দেই? নাকি গাছপালা, তরুলতা, মাজার বাজার এগুলোকে সেজদা দিই? নাকি মানুষকে সেজদা দিই? আমরা কাকে সেজদা দেই? চিৎকার দিয়া কোন? এখন প্রশ্ন, আমরা যে সেজদাটা দেই, আর আল্লাহ পাক আদমকে যে সেজদাটা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা কি আমাদের মতোই কি মাথা ঝুঁকিয়ে, নাক কপাল জমিনে ঠেকিয়ে তারা কি সেজদা দিয়েছিল কিনা? প্রশ্ন। আগে বুঝতে হবে আমরা সেজদা দেই কিসের? আমরা যে সেজদাটা দেই এটা হচ্ছে ইবাদতের সেজদা। কিসের সেজদা? চিৎকার দিয়া কোন? আর আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন যে আদমকে সেজদা দাও, অর্থাৎ ওই সেজদাটা হচ্ছে সম্মানের সেজদা, ইবাদতের সেজদা নয়। আদমকে ফেরেশতারা যে সেজদাটা দিয়েছিল এটা কি? সম্মানের। বলেন। আর আমরা আল্লাহ পাককে যে সেজদা দেই এটা হচ্ছে ইবাদত। এটা কি? এখন আদম আলাইহিস সালামকে কি ফেরেশতারা আমাদের মতনই কি সেজদা দিয়েছিল কিনা, এই বিষয় আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক আদমকে সম্মান দিয়েছিলেন ফেরেশতাদেরকে সেজদার মাধ্যমে, সেজদা করিয়ে ফেরেশতারা সেজদা দিয়েছে, সেটা ছিল সম্মান সূচক সেজদা। ওটা ফেরেশতাদের কে আল্লাহ কিভাবে দেওয়াইছেন আল্লাহ পাকই জানেন। যেহেতু কুরআনুল কারীমের মধ্যে সেজদার কথা এসেছে, এতটুকুনি কথা, তো ফেরেশতারা ফেরেশতাদের মতো নেই, আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সম্মান করেছে সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওটা ইবাদতের সেজদা ছিল না, ওটা কিসের সেজদা ছিল? কারণ ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। চিৎকার দিয়া কোন? কোন মানুষের আরাধনা, পূজা, ইবাদত করা যায়? চিৎকার দিয়া কোন?
এর মাধ্যমে আদমকে আল্লাহ, আদম আলাইহিস সালামকে মর্যাদা প্রদান করলেন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা সিজদা দিলেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ওই সিজদাকে প্রত্যাখ্যান করেছেন, আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই। ইস্তাকবারতাম ওয়া কানা মিনাল কাফিরিন, সে সিজদা দেওয়া থেকে অহংকার করলো। কি করলাম? ইস্তাকবারতাম, সে অহংকার করলাম। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং শয়তান ইবলিস সে আল্লাহর হুকুম অমান্য করে সে অবাধ্য হয়ে গেল, অস্বীকারী হয়ে গেল। কি হয়ে গেল? অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শয়তান যখন আদমকে সিজদা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা, ও ইবলিস, আদমকে সিজদা দেওয়া থেকে তোমাকে কে বাধা দিল? আদমকে সিজদা দেওয়া থেকে তোমাকে কে বাধা দিল? শয়তান এবার কথা বলতেছে। শয়তান আল্লাহ পাকের কাছে এসে বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু, শয়তান বলে আমি তার থেকে উত্তম। শয়তান কি কয়? কেমনে উত্তম? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে উত্তম, কারণ আমাকে আপনি আগুন দিয়া সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুন হচ্ছে উগ্রগামী। আগুন যখন জ্বালানো হয় কোথায় যায়? উপরে না নিচে? আর মাটি হচ্ছে নিম্নগামী। নিম্নগামীকে, ঊর্ধ্বগামী কে যদি বলা হয় সিজদা দেওয়ার জন্য, তাহলে এটা ঠিক নয়। নাউজুবিল্লাহ কোন। নিচে নিচেকে কি কেমনে ধ্বংস হয়েছে শয়তান। দেখবেন দুনিয়ার মধ্যে যে যাকে বড় মনে করব, ওর ধ্বংস অনিবার্য। তার ধ্বংস কি? শয়তানের মতন তার ধ্বংস কি? অনিবার্য। কোনো সন্দেহ নাই। কোনো কি সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ যারাই অহংকার করেছে, তাদের পতন অনিবার্য। ঠিক কিনা ভাইরা আমার? শয়তান যখন এই কথা বলল, আল্লাহ তাআলা শয়তানকে সাথে সাথে বললেন, ওয়ালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত। আল্লাহ তাআলা শয়তানকে অভিশাপ দিলেন। শয়তানকে আল্লাহ কি দিলেন? জোরে কোন কি দিলেন? কি কারণে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ অভিশপ্ত করলেন। এবার শয়তান আল্লাহ পাককে বলতেছে যে, আল্লাহ, আমি যে এত বছর আপনার ইবাদত করলাম, এর বিনিময় কি আমাকে আপনি কিছু দিবেন না? এর বিনিময় কি আমাকে আপনি কিছু দিবেন না? আল্লাহ পাক শয়তানকে বলে, তুই কি চাস বল। শয়তানকে আল্লাহ কি বললেন? তুই কি চাস বল। শয়তান বলে যে আদম পৃথিবীতে কতদিন বাঁচবে? আল্লাহ তাআলা বললেন যে আদম তার সন্তানরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে। শয়তান বলল যে, আমাকে তাহলে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। শয়তান প্রথম দাবি কি করলো?
জোরে কোন, কিয়ামত পর্যন্ত। ওয়ালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবআথুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আয়াত দিয়া দেন। আল্লাহ তাআলা শয়তানের এই আর্গুমেন্ট মঞ্জুর করলেন, ঠিক আছে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত কি হায়াত দিয়া দিলাম। 2 নাম্বার শয়তানের দাবি যে আমি যেহেতু অভিশপ্ত হয়ে গিয়েছি, আমি তো এই আদমকে ছাড়বো না, আমি এই আদমকে কি ছাড়বো না। তাহলে তো আমার ওয়ার্কার দরকার, শ্রমিক দরকার, কি দরকার, আমার অনুসারী দরকার। আর রিজিকের মালিক আপনি, রাজ্জাক, আপনি যদি আমার ওয়ার্কারদের রিজিক না দেন তাহলে তো আমি ওয়ার্কার পাবো না। দেখেন শয়তান কেমন শয়তান। আল্লাহ তাআলা বললেন, যা তোর ওয়ার্কার যারা হবে, তোর অনুসারী যারা হবে, তাদেরকে আমি রিজিক দিব। এইবার আপনি আপনার কাজ চালাইতে পারেন। শয়তান এবার বলেন, আমার 3 নাম্বার দাবি, আমি তো শয়তান হয়ে গেছি, ইবলিশ হয়ে গেছি, আমার কাজ যেহেতু এই আদমের জন্য আমি অভিশপ্ত হলাম, এই আদম সন্তানকে আমি ছাড়বো না। এই আদম সন্তানকে কি আমি ছাড়বো না। এখন আমার কাজ হবে মানুষে মানুষে ঝগড়া লাগানো, মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করানো। আমি যদি ভাইতে ভাইতে ঝগড়া লাগাইয়া যদি যাই, আর মানুষ যদি আমাকে দেখে, আমাকে তো আস্ত রাখবে না, ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝগড়া লাগাইয়া তাদেরকে তালাক পর্যন্ত পৌঁছাইয়া দেয় শয়তান, ঠিক কিনা? বিচ্ছেদ ঘটাইয়া দেয়। যদি স্বামী স্ত্রী আমাকে লাগুর পায়, আস্ত রাখবে না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি কি চাও? যে আল্লাহ আমি যেন অদৃশ্য হয়ে থাকতে পারি। কি জোরে কোন? তাহলে বুঝা গেল শয়তান আগে প্রকাশ্যেই কি ছিল। শয়তানি করার জন্য আল্লাহ পাকের কাছে চাইয়া অদৃশ্য হইয়া গেছে, কথা কয় না? কোন শয়তান কি আমাদের কম জ্বালায়, কথা কয় না? এই শয়তানের কারণে সমাজে, রাষ্ট্রে, পারিবারিক সব জায়গায় অশান্তি, কথা কয় না, ঠিক কিনা? এই শয়তানকে পাইলে কেউ কি ছেড়ে দিব? ছাড়বে না। চোর পাইলে কি পিটায়, এর চেয়ে বেশি পিটাইবে। ভাইরা আমার, শয়তানের এই দাবিও আল্লাহ মঞ্জুর করলেন। এবার শয়তান বলেন, ওয়ালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাকুম আজমাইন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার একটা গোলামকেও আমি ছাড়ব না। শয়তান এবার আল্লাহ ইজ্জতের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ আমি আপনার একটা গোলামকেও ছাড়ব না। কঠিন কথা না? সে আল্লাহর কসম খেয়ে মানুষকে ধ্বংস করার ওয়াদা করেছে, মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে ওয়াদা করেছে। আল্লাহ পাককে বলল, শয়তান এবার আপনার জাহান্নাম আপনি বাড়াইতে পারেন। যেহেতু তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে বদমাশি করার জন্য, কথা কয় না? বদমাশি করার জন্য তাকে কি দিছে? এবার শয়তান বলতেছেন সমস্ত মানুষদেরকে সে বিপদগামী করে ছাড়বে, আল্লাহর কসম খেয়ে বলেছে। তারপর শয়তান বললেন, ইল্লা ইবাদাকা মুখলিসিন, কিন্তু তবে যারা আপনার মুখলেস বান্দা তাদেরকে যারা, সুবহানাল্লাহ। শয়তান তো আর সবাইরে ধোঁকা দিতে পারে না, কথা কন?
সলিমুল্লাহ, কলিমুল্লাহ, ইলিম নাই, জ্ঞান নাই, এগুলোকে শয়তান ক্যাপচার করতে পারে, ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান নাই, দেখবেন কয়দিন নামাজ পড়ো, কয়দিন পড়ো না, ঠিক কিনা? হুদয় দেখবেন আপনার পিছনে লেগে আছে, আপনি তারটা খান না, পড়েন না, তার সাথে আপনার সাথে কোনো জমি জামা নিয়ে, ব্যবসা নিয়ে কোনো বিরোধ নাই, শুধু শুধু আপনার বদনাম করতেছে। এরকম শয়তান মার্কা মানুষ আছে না নাই? চিৎকার দিয়া কর। ভাইরা আমার, এই সমস্ত মানুষদেরকে শয়তান তাড়াতাড়ি প্রবঞ্চনায় ফেলে দেয়। প্রবঞ্চনায় কি ফেলে দেয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের কি, আমাদের কি বন্ধু নাকি? জোরে কোন। আপনার কাছে বন্ধু রূপে এসে শয়তান অনেক সময় হাজির হবে, আপনি বুঝতেও পারবেন না কি রূপে এসে। আপনি মনে করবেন এটা আমার বন্ধু, ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তান তোমাদের কি কি প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো বন্ধু বানানো যাবে না।